দর্শক এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোর কি খবর আছে আসলে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সকাল থেকে যে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এখনও কিন্তু চলছে। এখনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ এখানে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু এখানে মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন, নিজের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছেন ফুল নিয়ে। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী এখন ফুল দিয়ে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। রাজনৈতিক দলগুলো যেটি বলেছেন যে 1971 সালে স্বাধীনতা অর্জিত হলেও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে 2024 সালে আরও একটি বিপ্লব করতে হয়েছে। এই যে বিপ্লব, এই 24 এবং 71-এর বিপ্লবকে যদি একই সঙ্গে মিলানো হয় তাহলে সেটি ভুল হবে। অর্থাৎ 71-এ স্বাধীনতা অর্জিত হয়েছিল, আর 24-এ মানুষের যে অধিকার, সেই অধিকার হরণ করা হয়েছিল। সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই কিন্তু বিপ্লব ঘটাতে হয়েছে। তবে তাদের দাবি ছিল যেটি, যে দ্রুতই দেশ গণতন্ত্রের পথে উত্তরণ হবে এবং সেটি করার জন্য যেটি প্রয়োজন সেটি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণ সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে এবং দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার ক্ষমতায় এসে গণতান্ত্রিক সেই সরকার দেশকে নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারাই বলেছেন যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো সেটি কখনোই উচিত হবে না, কারণ সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, আর নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ডিসেম্বরে যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল সে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা হবে। তবে সেটি যদি না হয় তাহলে হয়তো তারা ভিন্ন দিকে অগ্রসর হতে পারেন এমনটি আভাস দিয়েছেন। সরাসরি কিছু না বললেও যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে পরবর্তীতে তারা ভিন্ন দিকে অগ্রসর হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ কথা থেকে তেমনটি আভাস পাওয়া গেছে। তবে সব মিলিয়ে সাধারণ মানুষের যেটি প্রত্যাশা এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যেটি প্রত্যাশা সেটি হলো যে দ্রুত নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের দিকে এগিয়ে যেতে হবে এবং মানুষের অধিকার আদায়ে কাজ করতে হবে। শাওন, এই ছিল সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদনের সবশেষ তথ্য। শাওন, ইউসুফ, আপনাকে ধন্যবাদ।